হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার 9 ব্লগস। হোপফুলি আপনারা এই ব্লগটা এনজয় করবেন। শুভকামনা সবার জন্য। শুরু করা যাক। ভিডিও ইন্ট্রো আর সিটিংয়ে বন্ধু মারুফ হোসেন দিয়ে দিস, তাই আর কোনো ইন্ট্রো টোন্ট্রো দেওয়া লাগতেছে না। তবে দর্শক, যা বলতেছিলাম, আমাদের আজকের তো গন্তব্য হচ্ছে সিলেট। আমাদের শিবিরের ভাইদের সাথে আমরা টুরে যাচ্ছি সেই সুদূর সিলেটে। আমাদের সাথে রয়েছেন আমাদের ইংলিশ বয় সহ নবীন যারা আছেন, 18 ব্যাচ খুলনা ইউনিভার্সিটি, সকলে আমরা একসাথে যাচ্ছি 3-4টা বাস করে। আমরা কয়েকজন এখানে আছি ইংলিশে যারা একই বাসে বসছি। আমাদের সহপাঠী আরও কিছুজন রয়েছে, অন্যান্য বাসে পড়ছে। সব মিলিয়ে আমাদের আয়োজনটা ছিল 18 ব্যাচকে নিয়ে। আমরা যাওয়ার পথে অনেক মজা করেছি। বাসে এতটা মজা হবে তাও বলতে পারি নাই। এই যে আমার বন্ধু এখান এমরান, সে হচ্ছে পুরো রাস্তা ক্যাম্পাসের দায়িত্ব পালন করছে আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য। তিনি মোম বিক্রেতা হিসেবে পরিচিত ছিলেন আমাদের সবার সামনে। শুধু যে মলম বিক্রি হয়েছে তা নয়, আমরা সারা রাস্তা গান করতে করতে গেছি, গান করতে করতে আসছি। অনেক চিলভাবে চিল মোড়ে গেছি আমরা। সারা রাত জার্নি শেষে, অনেক আনন্দ শেষে আমরা প্রথমেই যে জায়গাটি পরিদর্শন করতে আসতাম সেটা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের মেইন ফটক দিয়ে ঢুকতেই যে রাস্তার ভিউ জাস্ট অসাধারণ। এত সুন্দর ভিউ কোনো বিশ্ববিদ্যালয় আছে কিনা আমার জানা নেই। গেট দিয়ে ঢুকতেই আমরা এরকম একটা ভিউ পেয়েছিলাম। অতঃপর সবগুলো বাস একসাথে থামলো, আমরা একের পর এক নামতে শুরু করলাম আমাদের এই সাস্টের ভিউ দেখার জন্য, সাস্টটা ঘুরে দেখার জন্য। আমরা খুবই অল্প সময় ছিলাম, কিন্তু যেটুকু সময় ছিলাম সেটুকু পুরো সাস্টকে আমরা একদম ঘুরে ঘুরে দেখেছিলাম। সাস্টের যে এটা হচ্ছে সাস্টের একদম কেন্দ্রবিন্দু যেটাকে বলা হয়, অনেক অসাধারণ ছিল এর ডেকোরেশন, এর সাজানো বোঝানো। ইভেন শুধু তাই না, সাস্টের যেই ভবনগুলো ছিল সেই ভবনগুলো ছিল অসাধারণ। একদম অত্যাধুনিক বিল্ডিং, অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা সব কিছু একদম সুন্দরভাবে গুছালো হবে একটি ক্যাম্পাস। এরকম সুন্দর ক্যাম্পাস দেখলে যে কোনো স্টুডেন্টদের ইচ্ছা হবে এরকম একটা ভার্সিটিতে পড়ার জন্য, এরকম দেখতে সাহস পাবে যে আমরা এরকম ভার্সিটিতে পড়বো। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই শহীদ মিনারে। সেখানে অন্যান্য বেচগুলো ছবি তুলছিল। তা আমাদের যে ইংলিশের ছেলেরা আছে সবাই মিলে আমরা কিছু গ্রুপ ফটো নিলাম। গ্রুপ ফটো নিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা হলাম। গন্তব্যে এখন আমাদের হচ্ছে জাফলং। আমরা চলে আসছি জাফলং। অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা জাফলং চলে আসছি। এখন হচ্ছে আমাদের জাফলং ঘোরার পালা। জাফলং আপনারা জানেন বাংলাদেশের অন্যতম সবচেয়ে সুন্দর পর্যটকদের মধ্যে একটি। আমরা এখান থেকে পুরো ভিউ দেখেন কত সুন্দর দেখায়। ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, আর আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশে। আমরা এখন যে পর্যটক স্থান 0 পয়েন্ট আছে সেই 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনারা জানেন 0 পয়েন্ট জাফলংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি সুন্দর একটি ভ্রমণের স্থান। আমরা সেখানে যাচ্ছি, সেই উদ্দেশ্যে আমরা হচ্ছে প্রায় কাছাকাছি চলে আসছি। পাহাড় থেকে নামার পর অনেকটা হাঁটা লাগে আমাদের। ওই যে জাফলং দেখা যাচ্ছে, আমরা অনেক মানুষজন, অনেক পর্যটক আসতেছে দেখার জন্য। আমরাও যাচ্ছি সেখানকার দৃশ্য উপভোগ করার জন্য। যদিও আমি আরও কয়েকবার এসেছি এখানে, কিন্তু ডিপার্টমেন্ট থেকে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর এটাই হচ্ছে আমার প্রথম জাফলংয়ে আসা। এর আগেও আমি 2-1বার এখানে এসেছি। আর বন্ধুদের সাথে আসার মজাই আলাদা। আমরা যতবারে আগে আসি না কেন, কিন্তু বন্ধুদের সাথে যখন আসি তখন আমাদের ফিলিংসটা অন্যরকম, তখন আনন্দটা অন্যরকম। শেষমেশ আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানটিতে। এখানে এসে দেখি আমার বন্ধুরা ওরা নামছে ঠিকই, কিন্তু পানি নাকি অনেক ঠান্ডা, কিন্তু ওরা নামতে যাচ্ছে না। তো আমি ওদেরকে আসলে একদম ভিজিয়ে একদম নামার জন্য প্রস্তুত করে নিলাম। তারপর আমরা সবাই মিলে নামলাম, গোসল করলাম, অনেক চিল করলাম। একদিনের ট্যুরে আমাদের সর্বশেষ প্রদর্শনের স্থানটি ছিল শাহজালাল মাজার। আমরা সেই স্থানটিতে রাতেই পৌঁছেছিলাম এবং কি একটু ঘোরাঘুরি করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ভাইয়েরা আমাদেরকে ভালো একটি হোটেলে খাওয়া দাওয়া করানোর পর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো থ্যাংক ইউ সো মাচ গাইস, যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 9 ব্লগসের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।